বিএনপির বহিষ্কৃত নেতা ইসাক সরকার আজ শুক্রবার জাতীয় নাগরিক পার্টিতে এনসিপিতে যোগ দিচ্ছেন। তাকে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এনসিপি যোগদান সম্পর্কে ইসাক বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার যে আদর্শ নিয়ে বিএনপির রাজনীতি, এখন সেই আদর্শ বিএনপিতে দেখা যাচ্ছে না, সেই আদর্শ এনসিপির মধ্যে দেখা যাচ্ছে। সেজন্যই তার এনসিপিতে যোগদান। আজ বেলা ৩টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ইসাক সরকারের যোগদান অনুষ্ঠান হবে বলে বৃহস্পতিবার রাত ৮টার দিকে এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। ইসাক সরকার এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক হতে যাচ্ছে বলে জানিয়েছেন বর্তমানে এই পদে থাকা আলাউদ্দিন মোহাম্মদ। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব পদেও দায়িত্ব পালনকারী এই নেতা বলেন, ইসাক সরকারের জন্য তিনি মহানগরের শীর্ষপদটি স্বেচ্ছায় ছেড়ে দিচ্ছেন। এতে তিনি খুশিও। ছাত্রদল ও যুবদল এই দুই সংগঠনেই সাংগঠনিক সম্পাদক ছিলেন ইসাক সরকার। আওয়ামী লীগের শাসনামলে বিএনপির সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ইসাক ৩ শতাধিক মামলার আসামি হয়েছিল। এর মধ্যে রাজধানী বংশাল ও কোতোয়ালি থানায় পৃথক দুটি নাশকতার মামলায় তাকে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল। গত বছরের নভেম্বরে সেই ২ মামলায় তাকে খালাস দেয় আদালত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৭ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিল ইসাক সরকার, কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। পরে ফুটবল প্রতীকে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হন ইসাক। সংসদ নির্বাচনে সপ্তাহখানেক আগে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ে পদ থেকে বহিষ্কার করা হয়। নির্বাচনের পর তিনি এনসিপিতে যোগ দেওয়ার আগ্রহের কথা জানান। এনসিপিতে যোগদান সম্পর্কে জানতে চাইলে ইসাক বলেন, এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া দল। স্বৈরশাসনের কষ্ট ও নির্যাতনের হাত থেকে তারা আমাদের রক্ষা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার যে আদর্শ নিয়ে বিএনপির রাজনীতি, এখন সেই আদর্শ বিএনপিতে দেখা যাচ্ছে না, সেই আদর্শ এনসিপির মধ্যে দেখা যাচ্ছে। এসব কারণে আমি এনসিপিতে যাচ্ছি। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।